খবর শুনছেন নিউ সংবাদ চ্যানেল থেকে। আজ আমরা জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের সেরা সংবাদ আমরা পৌঁছে দিই আপনার হাতের মুঠোয়। আমরা আছি সবসময় প্রস্তুত। আর শুরুতেই জানাই আজকের প্রধান সংবাদ শিরোনাম। কলকাতার মৃত্যু মিছিল ইস্যুতে ডিভিসিকে কাঠগড়ায় তুললেন মমতা, তীব্র পাল্টা দিলেন শুভেন্দু। সল্টলেকে জল জমার কারণ মেট্রো প্রকল্প, মমতার বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। ডিএ বাড়লে কতটা বাড়বে বেতন? উৎসবের মরশুমে কেন্দ্রীয় কর্মীদের মুখে হাসি। ভোট চুরির অভিযোগ ঘিরে ভাইরাল ফোন নম্বর, রাহুল গান্ধীর প্রতি ক্ষোভে ফুঁসছেন এক নারী। অবিরাম বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, কোলাঘাট থেকে মমতাকে নিশানা করলেন শুভেন্দু। অদৃশ্য শক্তির খপ্পরে কি ভোট? চাঞ্চল্যকর দাবি বাংলার রাজনীতিতে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। কলকাতার মৃত্যুমিছিল ইস্যুতে ডিভিসিকে কাঠগড়ায় তুললেন মমতা, তীব্র পাল্টা দিলেন শুভেন্দু। মঙ্গলবার রাতের ভয়াবহ বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় কলকাতা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 10 জনের। এই বিপর্যয়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করেছেন ডিভিসি ও উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যকে। এক্স বা টুইটারে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন ডিভিসির পরিকল্পনাহীন জলছাড়া এবং সিইএসসির পরিকাঠামোর আধুনিকীকরণ না হওয়াই এই মৃত্যুর মূল কারণ। মমতার দাবি, দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি আসলে একেবারেই ম্যান মেড বিপর্যয়। এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি দায়ী করেছেন রাজ্য সরকার ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। শুভেন্দুর অভিযোগ, 9 জন নয়, মৃত্যু হয়েছে 10 জনের। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। ফিরহাদকে কুমোরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া উচিত। শুভেন্দু আরও বলেন, নিকাশি ব্যবস্থার ভাঙন, খাল সংস্কারের নামে দুর্নীতি ও রাজ্য সরকারের উদাসীনতাই এই বিপর্যয়ের কারণ। কটাক্ষ করে তিনি জানান, মুখ্যমন্ত্রী শুধু পুজো উদ্বোধনেই ব্যস্ত, জনগণের পাশে নেই। মৃতদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তিনি। সল্টলেকে জল জমার কারণ মেট্রো প্রকল্প, মমতার বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। জিরোবিন বৃষ্টিতে কার্যত অচলাবস্থা সল্টলেক, রাজারহাট ও নিউটাউনে। মঙ্গলবার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এই পরিস্থিতির জন্য সরাসরি মেট্রো কর্তৃপক্ষকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তার মেট্রো নির্মাণ কাজে যত্রতত্র ফেলে রাখা সামগ্রীতে নিকাশি নালা বুজে গেছে, যার ফলে জল নামছে না। এনকেডিএ ও হিডকো এলাকায় জল জমার দায় মেট্রোকেই নিতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তবে এই বিষয়ে মেট্রোর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটের বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে দুর্গাপুজো উদ্বোধন করতে গিয়ে মমতা বলেন, মেট্রোর কাজের জন্য সল্টলেক ও নিউটাউনের বিভিন্ন জায়গায় নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে। সেই কারণেই এনকেডিএ ও হিডকো এলাকায় জল জমেছে। মেট্রোকেই দায়িত্ব নিয়ে এগুলো সরাতে হবে। প্রাকৃতিক দুর্যোগকে রাজনৈতিক হাতিয়ার বানানোর সমালোচনাও করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, যারা দুর্যোগ নিয়ে রাজনীতি করে তাদের আমি ধিক্কার জানাই। উত্তরাখণ্ড, হিমাচল, দিল্লি বা মহারাষ্ট্রে বিপর্যয় হলে আমি কখনো মন্তব্য করিনি। সৌজন্যের একটা সীমা থাকা উচিত। তিনি ফের ডিভিসির বিরুদ্ধেও পলি না তোলার অভিযোগ তোলেন। দিনভর দুর্যোগে শহর কার্যত বিপর্যস্ত। সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ সংস্থা সিইএসসির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন মমতা। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস দিয়ে তিনি জানান, জীবনের কোনো বিকল্প নেই, তবু মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। সিইএসসিকে বলেছি 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে। এই বিষয়ে সিইএসসি প্রধান সঞ্জীব গোয়েনকার সঙ্গেও তার কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে দুর্যোগের কারণে মঙ্গলবার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন বাতিল করতে হয় তাকে। বুধবার চেতলা অগ্রণীর উদ্বোধনে যোগ দেওয়ার কর্মসূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ডিএ বাড়লেই কতটা বাড়বে বেতন? উৎসবের মরশুমে কেন্দ্রীয় কর্মীদের মুখে হাসি। উৎসবের আগে বড় সুখবর কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীদের জন্য। দশেরা ও দীপাবলির মরশুম শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য আসতে চলেছে 2টি বড় ঘোষণা। সরকার তাদের জন্য নিয়ে আসতে পারে 2টি উপহার। একটি হল মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি, অন্যটি
অষ্টম বেতন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বর্তমানে কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা ৫৫% ডিএ পাচ্ছেন। এবার জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য আরও ৩% বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে। এতে ডিএ বেড়ে হবে ৫৮%। এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ১.২ কোটির বেশি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন। উৎসবের মরশুমে বেতন বৃদ্ধি হলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা অর্থনীতির ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে। ডিএ সাধারণত বছরে দুবার সংশোধন হয়, জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর। চলতি বছরের মার্চে সরকার জানুয়ারি-জুন মেয়াদের জন্য ডিএ ২% বাড়িয়ে ৫৩% থেকে ডিএ বেড়ে দাঁড়ায় ৫৫%। এবার আরও ৩% বৃদ্ধির ফলে কর্মী ও পেনশনভোগীদের হাতে আসবে অতিরিক্ত টাকা। উদাহরণস্বরূপ, কারো মূল পেনশন যদি হয় ৯,০০০ টাকা, তবে বর্তমানে ৫৫% ডিএ বাবদ তিনি পাচ্ছেন ৪,৯৫০ টাকা। মোট পেনশন দাঁড়াচ্ছে ১৩,৯৫০ টাকা। কিন্তু ডিএ ৫৮% হলে ডিএ বাবদ পাওয়া যাবে ৫,২২০ টাকা। ফলে মোট পেনশন দাঁড়াবে ১৪,২২০ টাকা, অর্থাৎ মাসে বাড়তি ২৭০ টাকা। দ্রব্যমূল্য বৃদ্ধির সময় ডিএ বৃদ্ধি কর্মী ও পেনশনভোগীদের আর্থিক চাপ কমাতে বড় ভূমিকা নেবে। উৎসবের আগে সরকারের এই উদ্যোগে খুশির হাওয়া বইছে সর্বত্র। ভোট চুরির অভিযোগ ঘিরে ভাইরাল ফোন নম্বর। রাহুল গান্ধীর প্রতি ক্ষোভে ফুঁসছেন এক নারী। ভোট চুরির অভিযোগে সরব হয়ে সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অনিচ্ছাকৃতভাবে প্রকাশ করে ফেলেছেন এক নারীর মোবাইল নম্বর। আর এই ঘটনাতেই বিপাকে পড়েছেন প্রয়াগরাজের বাসিন্দা অঞ্জনী মিশ্র। গত সন্ধ্যা থেকে শতাধিক ফোন কল আসতে দেখায় তিনি ক্ষুব্ধ। এমনকি রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর কথাও ভাবছেন তিনি। অঞ্জনী মিশ্র জানিয়েছেন, তিনি গত ১৫ বছর ধরে একই নম্বর ব্যবহার করছেন এবং বুঝতেই পারছেন না কিভাবে সেটি হঠাৎ প্রকাশ্যে চলে এলো। অন্যদিকে ভোট চুরির ইস্যুতে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছেন। তিনি অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গণতন্ত্র ধ্বংসকারীদের রক্ষা করছেন। রাহুলের দাবি, পরিকল্পিতভাবে কংগ্রেস সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে নির্বাচন কমিশন এই অভিযোগকে সরাসরি ভুল এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কমিশনের বক্তব্য অনুযায়ী অনলাইনে ভোট মুছে ফেলার কোনো সুযোগই নেই। অবিরাম বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। কোলাঘাট থেকে মমতাকে নিশানা করলেন শুভেন্দু। অবিরাম বৃষ্টির জেরে কার্যত জলমগ্ন কলকাতা। এ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে সাংবাদিক বৈঠক করে তিনি একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। শুভেন্দুর অভিযোগ, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কলকাতার নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাধারণ মানুষের জীবন বিপন্ন। শুধু তাই নয়, ইলেকট্রিক শকে একাধিক মানুষের মৃত্যুর ঘটনাতেও তিনি সরাসরি দায়ী করেছেন রাজ্য সরকার, সিইএসসি এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। তিনি দাবি করেন, মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার ও সিইএসসিকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। অদৃশ্য শক্তির খপ্পরে কি ভোট? চাঞ্চল্যকর দাবি বাংলার রাজনীতিতে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের অন্যতম বড় কারণ হিসেবে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশের অভিযোগ উঠে আসছে। অবৈধ অনুপ্রবেশ কেবল রাজনীতিকেই নয়, সমাজ ও সংস্কৃতিকেও গভীরভাবে প্রভাবিত করেছে। এর ফলেই তৈরি হয়েছে শক্তিশালী ভোট ব্যাংক, যা আজ রাজ্যের জনমতকে বড়সড়ভাবে প্রভাবিত করছে। পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট ভোটারের প্রায় ৩০% মুসলিম সম্প্রদায়ভুক্ত। প্রায় ১০২টি বিধানসভা কেন্দ্রে তাদের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়, যার মধ্যে ৭৪টি কেন্দ্রে তারা সংখ্যাগরিষ্ঠ। এই বাস্তবতা রাজনৈতিক দলগুলিকে, বিশেষ করে শাসক দলকে, তোষণের রাজনীতিতে ঠেলে দিচ্ছে বলে বিরোধীদের অভিযোগ। রাজনৈতিক প্রভাব ছাড়াও অনুপ্রবেশের জেরে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও সমস্যা তীব্র হয়েছে। অভিযোগ উঠছে, জনসংখ্যাগত চাপ, দাঙ্গা এবং মৌলবাদী প্রভাবের কারণে বহু হিন্দু পরিবারকে ছেড়ে যেতে হয়েছে তাদের পৈতৃক ভিটে। উত্তর ২৪ পরগনার মতো জেলায় হিন্দু জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। ফলে সমাজে বিভাজন বাড়ছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের শান্তি, স্থিতিশীলতা ও ভবিষ্যতের ওপর বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।